लाइन पाली आलं वाईफाय चुला ना किती कर আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতুহু। ভালো আছেন জি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, শাহজাহান ভাই, নাজমুল ভাই, এটা আব্দুর রহমান ভাই, পিছনের সবক আমরা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। তো দ্বিতীয় সবকে শুনবো ইনশাআল্লাহ আপনাদের থেকে। আজকে আমাদের সবক হবে সবক নাম্বার 9। সবক নাম্বার 9, হরফে লিন। হরফে লিন, হরফের বহুবচন। আর লিন মানে নরম আওয়াজ, নরম। হরফের বহুবচন লিন। লিন শব্দের অর্থ হলো নরম। তো হরফে লিন দুইটি, মুখস্থ করে রাখতে হবে। হরফে লিন দুইটি, কি কি? ওয়াও লিন, ইয়া লিন, এই দুইটিকে বলা হয় হরফে লিন। হরফে লিন এখানে ওয়াও লিন, ইয়া লিন। ওয়াও লিন কখন হবে? ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াও লিন বলে। ঠিক এমনটাই ওয়াও থাকবে, ওর উপরে সাকিন আসবে, যে ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর দিলাম। আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টি অক্ষর আছে। 29টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর দিলাম। ধরে নেন দাল অক্ষর দিলাম। এই দাল উপরে জাবার দিলাম, তাহলে দাল ওয়াও জাবার দাও। ওয়াও সাকিনের ডান দিকে জাবার থাকতে হবে, তাকে অলিন বলে। ঠিক এমন পড়া আমরা পিছনে একটি পড়ে এসেছি। এরকম এরকম ওয়াও ছিল, ও ওর উপরে সাকিন ছিল, তার ডান দিকে যে কোনো একটি অক্ষর ধরে নিয়ে আলিফ দিলাম। একটি পেজ দিলাম। ঠিক এমন পড়ে আমরা পিছনে পড়ে এসেছি। কি পড়ে এসেছি? ও সাকিনের ডান দিকে পেশ থাকলে তাকে ও মাদ্দা বলে। আর ও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে এরকম পড়া একটি এসেছিল, ও সেখানে ডান দিকে পেশ ছিল, সেই পড়াটি একালি টান দিয়ে পড়েছি। এখন পড়বো ও সেখানে ডান দিকে জাবার। তা- তাহলে এই ওয়াও লিন এবং ও সাকিনের মধ্যে পার্থক্য হলো লিন নরম আওয়াজে পড়তে হয়, আর ও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখানে টান হবে না, নরম আওয়াজে পড়তে হবে। আর ও মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। তাহলে ও লিন ও মাদ্দার মধ্যে পার্থক্য কি বুঝতে পারলাম। এখন আমরা ওয়াও লিনের পড়াটি সম্পূর্ণ শেষ করব, তারপরে ইয়া লিনের পড়াটি আমরা বিস্তারিত জানবো। দেখেন নিচের উদাহরণ পড়াগুলো। ওয়াও লিন
এই ওয়াউলিনের পড়াগুলো হামসা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও। ঠিক এমন ভাবে ওয়াও সাকিনকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, নরম আওয়াজে পড়তে হবে। তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও। এখানে জাবারটি না হয় যদি পেশ হতো তাহলে টান দিয়ে পড়তে হতো, হামজা ওয়াও পেশু ও মাদ্দা হতো। তাহলে জাবার আর পেশের পার্থক্য হলো এটাই। তো যে পড়া কয়েকটি পড়া আমি পড়লাম, ঠিক এমন ভাবে পড়বেন। আব্দুর রহমান ভাই, আমি যেমনটাই বুঝিয়ে দিলাম ঠিক ওই রকম বলবেন। বলেন আব্দুর রহমান ভাই। আচ্ছা আব্দুর রহমান ভাই, আপনার নেটওয়ার্কের প্রচুর সমস্যা হচ্ছে, যার জন্য আপনার সাউন্ডটি বোঝা যাচ্ছে না। যদি সাউন্ড হামজা ও সাউন্ড যদি প্রথমে ক্লিয়ার হয়ে হামজা জাবার হাম হাম কিভাবে পড়বে? পরে ডেকে নিচ্ছি, আ- ডাকছি পরে। আপনার প্রচুর নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সাউন্ড বোঝা যাচ্ছে না। যদি ক্লিয়ার হয়ে যায় শেষের দিকে পড়বেন। আচ্ছা, শাহজাহান ভাই বলেন। এমডি শাহজাহান ভাই। আচ্ছা, আমার কথার আওয়াজ শুনতে পাচ্ছেন জি? এখানে যে ওয়াউলিনের পড়া, এই ওয়াউলিনের পড়াগুলো ঠিক এমন পড়তে হবে, হামজা ওয়াও জাবার আও, বা ওয়াও জাবার বাও, তা ওয়াও জাবার তাও, সা ওয়াও জাবার সাও, জিম ওয়াও জাবার যাও, হা ওয়াও জাবার হাও। ঠিক এমন ভাবে সম্পূর্ণ পড়াটি পড়তে হবে। বলেন হামজা ও জবর ও আও, বা আরো একবার বলেন হামজা ওয়াও জাবার আও। হামজা ও জবর ও বা ও জবর বউ তা ও জবর তৌ সা ও জবর সৌ একটা জি এখানে যেমন প্রথম অক্ষরটি যেমন টান দিচ্ছেন সা, ওই রকম সা হরফের টান সা ও, আলিফ থেকে ইয়া পর্যন্ত ও টিপ ছিলেন তিন আলিফ টান দিয়ে। ও সা ও জাবার সাও, হরফের টান দেবেন। সা সা ও জবর সৌ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ঠিক এমনটাই প্রত্যেক পড়া বলবেন। জিম জিম ও জবর ও যাও, হা ও জবর হাও খ ও জবর খাও দাল ও জবর দাও জাল ও জবর দাও র র ও জবর রাও যা ও জবর দাও
سين أو جبر سو سين أو جبر سو صاد أو جبر سو ضاد أو جبر دو طا أو جبر تو جا أو جبر دو তো হবে না। আই জ ওয়াও জাবার জৌ। যাও জবর যাও আইন ও জবর ও আ গই আইন ঠিক এমন ভাবে টান হয়ে গিয়েছে, টান হবে না। আইন ওয়াও জাবার আও। আইন ওয়াও জবর হবে না, আও। গই আইন ওয়াও আও জাবার আও। আইনটি ওর সাথে যুক্ত হবে। আইনটি অ সংযুক্ত হবে জি। প্রত্যেকটা আইন বলেন। আইন ও জবর ও মাশাআল্লাহ, সুন্দর। গাই গাইন হবে না জি, ও গাইন হবে না, গই গইন। গইন ও জবর উ ওয়াও, গইন ওয়াও জাবার ওয়াও। গৌ ফা জি ও জবর ফাও জি। কাপ ও জবর কু কু হবে না, কফ ওয়াও জাবার কও। কাপ ও ক- জবর কু কু নই, কু কফ ওয়াও জাবার কও। কৌ জি, তারপরে কাফ ওয়াও কা জাবার কাও। জবর কাউ কাপ ও জবর কাউ বলেন। লাম ওয়াও জাবার লাও। লাম ও জবর লাউ মিম ওয়াও জাবার মাও। জবর নাও নু ও জবর নুন ওয়াও জাবার নাও। নুন ও জবর না না হবে না, নাও। ও নাও নুন ওয়াও জাবার নাও। ও ওয়াও নুন ও আবার নাও ওয়াও 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 জাবার ওয়াও। জবর ওয়াও ও হা ও হা ওয়াও হা জাবার হাও। জবর হা হা হাউ নই জি। হামজা ওয়াও জাবার আও। হামজা আও ইয়া ইয়া ওয়াও জাবার আও জবর ইয়াও। উ উ হবে ইউ না, ইয়াও। ইয়াও জি, তাহলে আমরা ওয়াও লিনের আলিফ থেকে ইয়া পর্যন্ত পড়াগুলো, কোন পড়াটি কেমন উচ্চারণ হবে বুঝতে পারলাম। এখন পড়বো ওয়াও লিনের অনুশীলন। ওয়াও লিনের অনুশীলন পড়াটি ঠিক এমন, প্রথমে বানান করবেন কাপ ওয়াও জাবার কাও। উপরে পড়লেন না, কাপ ওয়াও জাবার কাও। থা জাবার সা, র জাবার র, কাউ সার।
এই ওয়াও লিনের ইজরা করবেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। সবাই আমার সাথে বলেন, আমার সাথে বলেন, মুখস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মুখস্থ করে নেন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। একে ওয়াউলিন বলে। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। একে ওয়াউলিন বলে। ওয়াউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন, ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে দেখে দেখে বলবেন, ওয়াও সাকিন, ওর উপর সাকিন এসছে মানে ওয়াও সাকিন। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। তো একে সম্পূর্ণ পড়াটি নিয়ে একে বলা হয়। একে ওয়াউলিন বলে। ওয়াউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে তাহলে ইজা হয়ে গেল। সা যাওয়া সা, সার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রর উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সার। হাউলা, হা ওয়াও জাবার হাউ, লাম জাবার লা, হাউলা। হাউলা পড়াটি বানান করলাম, ইজরা করব। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে। একে অউলিন বলে। অউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। হুজুর, আচ্ছা, বলছি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, এইটা মানে আপনি ভালো করে একবার বুঝিয়ে দিন তো, আমি একটু লেটে এসেছি তো ব্যাপারটা বুঝতে পারছি না। হ্যাঁ, ভালো ওয়াও, করে একবার। ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, এখানে ওয়াও আছে, ঠিক হুম। এমনটাই ওয়াও রয়েছে। ওয়াওর হুম। উপরে সাকিন আছে। হুম। এই ওয়াও সাকিনের ডান দিকে যে কোনো একটি অক্ষর দিলাম। ধরে নি এখানে যে প্রথম অক্ষর আছে হা আছে, হ্যাঁ। হ্যাঁ আছে। হাটি আমি লিখে দিলাম। হুম। হা অক্ষরটি লিখে দিলাম। হুম। হার উপরে আমি জাবার লাগিয়ে দিলাম। তো এখানে হুম। প্রথমে লিখলাম ওয়াও সাকিন। ওয়াও সাকিনের হুম। ডান দিকে জাবার যাবার এসেছে। আছে। একে ওয়াউলিন বলে। একে ওয়াউলিন ওয়াউলিনকে, বলে। ওয়াউলিনকে সর্বদা সর্বদা নরম আওয়াজে, নরম তাড়াতাড়ি আওয়াজে পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, আবার একবার বলেন। ও তাহলে ও, 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 ওয়াও, ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। নরম আওয়াজে তাড়াতাড়ি কিভাবে পড়বো ওটা আমাকে বুঝিয়ে দিন হুজুর। তাড়াতাড়ি বলতে যেমন এখানে হাউ বলে, এই যে হাউ বলে একটু টান দিচ্ছি না, টানটাই হুম। হবে না। এই টানটা না দেওয়া বলা হয় তাড়াতাড়ি। যেমন আমরা পিছনে পড়ে এসেছি, হারাকাতের পড়া যাবার, যে পেশকে হারাকাত বলে, হুম। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হামজা যাবার আ। আর যদি হামজা যাবার আ বলে টান দিই, তাহলে তাড়াতাড়ি হলো না, হুম। টান দিয়ে পড়া হলো। আর টান দিয়ে পড়া হলো হুম। মানে ভুল হলো। আর তাড়াতাড়ি ঠিক পড়লে আছে। হামজা যাবার আ, তাড়াতাড়ি হয়ে গেল। হুম। হামজা যাবার আ আর হামজা যাবার আ, একটু পার্থক্য হলো না? একটা তাড়াতাড়ি পড়া আচ্ছা হলো আচ্ছা। আর একটা একটু সময় লাগলো। সেই রকম হুম। ও সেখানে ডান দিকে সাবার এসেছে। একে অউলিন বলে। অউলিন সর্বদা নরম ওয়াউলিনকে আওয়াজে সর্বদা তাড়াতাড়ি নরম পড়তে হয়, আওয়াজে টান তাড়াতাড়ি দেওয়া পড়তে নিষেধ। হবে। টান না দিয়ে তাড়াতাড়ি ঠিক পড়তে আছে। হবে। ঠিক ঠিক আছে আছে, হুজুর, বুঝেছি। তাহলে পড়াটি একটু বলেন। কাফ ওয়াও জবর কাউ, সা জবর সা, র জবর র, কাউ সার। আমি বলবো হুজুর। হ্যাঁ বলেন। কাফ ওয়াউ জাবার কা,
সা কা নয়, জবর সা। কা নয়, কাউ। অ- কা, হ্যাঁ কাউ। কাফ ওয়াউ জবর কাউ, সা জবর সা, কাউ সা। রা জবর রা, কাউ, রা কাউ, নয়, কাউ সার। রা নয়, র। র এই র, জবর র। র জবর র হবে। উপরে জি। জবর থাকলে আকার যুক্ত হবে না হুজুর? না, উপরে যাবার থাকলে রা উচ্চারণ হয়, তো এখানে যাবারে আ উচ্চারণ হয়, কিন্তু র হুম। কায়দা, রর উপরে রটি কখনো পুর হবে কখনো বারিক হবে, সেই জন্য করে রর ও, উপরে স্টার চিহ্ন ছিল না। হুম। রর এইটাতে উপরে একটু যা, সমস্যা হয় হুজুর। হ্যাঁ এই রর সময় সময় আমি খেয়াল করি, কোথাও কোথাও আকার যুক্ত হয়, কোথাও কোথাও যুক্ত হয় না, কিন্তু হ্যাঁ, ওর উপরে যে এটা মানে পুর অক্ষর মুখ গোল করে পড়তে হয় এমনও তো না, হ্যাঁ, উপরে স্টার চিহ্নও হ্যাঁ, থাকে না এই রয়ে। রটির উপরে স্টার চিহ্ন নেই, পুর করে। রটি কখনো পুর হবে, সময় ক্ষেত্রে পুর হবে, সময় ক্ষেত্রে বারিক হবে। তো জাবার পেশ যখন উপরে হবে তখন পুর করে পড়তে হবে, আর হুম, মুখ গোল করে পড়তে হবে। যখন নিচে জের হবে তখন বারিক করে পড়তে হবে। হুম। তো এখন যাবার এসছে, সেই জন্য করে একটু মুখ গোল করে পড়বেন। কাউ সার, কাউ বল। সার। জি, ইজরা করেন। ও ওয়াও সেকেন্ড, সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হচ্ছে ওয়াউলিন। এটা ওয়াউলিনকে হচ্ছে নয়, সর্বদা একে, একে অলিন একে বলে। একে ওয়াবলিন বলে। ওয়াবলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাইরের মার্শাল্লাহ। উপরে যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে বা তাড়াতাড়ি পড়তে নয়, হয়, টান সা, দেওয়া নিষেধ। সা সা। সা। সায়ের উপরে যাবার এসছে সা, যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে যাবার এসছে যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন কাউ সার। মার্শাল্লাহ, সুন্দর। তারপরে পড়াটি বলেন। আহ হা ওয়াউ যাবার হা, না হাউ। হা জি, ওয়াউ যাবার হাউ, লাম যাবার লা, হাউ, হাউলা। জি, আহ, ইজরা। ইজরা, ইজরা হাওয়ে। হা, এই না, ওয়াউ সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটি হচ্ছে ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত করে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন হাউলা। মার্শাল্লাহ, খুব সুন্দর। তারপরে পড়াটি। উম, সৌম, সদ, স, স, এটা হবে সৌ, সৌ লু, মু, সৌ মু, মিম পেশ মু, সৌমু, সৌমু। জি, সৌমু। সদ ওয়াউ জাবার সৌ, মু, মিম, মিম পেশ মু, সৌমু। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, যাবার হচ্ছে এই ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হচ্ছে ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের উপরে পেশ এসেছে, পেশ হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সাউ মু, হাউ হবে সাউ না, মু, সৌ, সৌ। সৌ মু, সৌ মু। তারপরে পড়াটি। সিন, সি, না না, হ্যাঁ, সিন ওয়াও জাবার সা, হাউ। না সৌ। সিন ওয়াও জাবার সাউ, ফা জাবার ফা, সাউ ফা। ওয়াও সাকিনের ডান দিকে যাবার এসেছে, এটা হচ্ছে আহ ওয়াউলিন। ওয়াউলিনকে সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ফায়ের উপরে যাবার এসেছে, যাবার হচ্ছে হারাকাত, হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সাউ ফা, সাউ ফা। মার্শাল্লাহ, খুব সুন্দর, সুন্দর পড়লেন, খুব সুন্দর পড়া হয়েছে। তো ওয়াউলিনের পড়া আমরা বুঝতে পারলাম, সম্পূর্ণ পড়াটি বুঝে নিলাম। এখন আমরা বুঝে নেব ইয়ালিনের পড়া। তো ওয়াউ সাকিনের ডান দিকে যাবার এসেছে, ওয়াউলিন বলেছি। এখানে দেখেন ইয়ালি, ইয়া সাকিনের ডান দিকে ঠিক এমনটা ইয়া থাকবে। ইয়া, ইয়ার উপরে সাকিন, তাহলে ইয়া সাকিন, ইয়া সাকিনের ডান দিকে যে কোনো অক্ষর দিলাম। এগুলো মানে আমি ইজরা, জাবার, ইজরা। জাবার দিলাম। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে। এখানে দেখেন প্রথম পড়াটি আমি লিখলাম।
ঠিক এমন পড়া পিছনে একটি পড়ে এসেছি, ইয়া সাকিন। আর এই ইয়া সাকিনের ডান দিকে আমরা জের পড়েছিলাম। ঠিক এখানে ইয়ালিন এবং ইয়া সাকিনের মধ্যে পার্থক্য হলো ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, আর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হামসা ইয়াজের ই, হামসা ইয়া জাবার আই। তাহলে ই বলে একালি টান দিলাম, আর লিনের পড়া একটু টান হবে না, জলদি পড়তে হবে। তাহলে লিন এবং মাদ্দার মধ্যে পার্থক্য হলো মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, আর মাদ্দা হতে গেলে ইয়া সাকিনের ডান দিকে জের হতে হবে। আর ইয়ালিনের পড়া ইয়া সাকিনের ডান দিকে জাবার হবে, নরম আওয়াজ তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে পড়াগুলো ঠিক এমন পড়বো, হামজা ইয়া জাবার আই, হামজা ওয়াও জাবার আউ, বা ওয়াও জাবার বাউ উপরে পড়ে এসেছি, এখানে পড়বো হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, সা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই। ঠিক এমন ভাবে পড়াগুলো পড়তে হবে। তো প্রথমে বলবেন হচ্ছে আব্দুর রহমান ভাই বলবেন। হামজা হামজা ইয়া জাবার আই, বা ইয়া জাবার বাই, তা ইয়া জাবার তাই, তা ইয়া জাবার সাই, জিম ইয়া জাবার যাই, হা ইয়া জাবার হাই, খ খ ইয়া জাবার খাই, হাই নয়, খ দাল ইয়া ইয়া জাবার জাবার খয়। খ ইয়া জাবার খয়, দাল ইয়া জাবার দাই, দাল ইয়া জাবার যাই, রা ইয়া জাবার রাই, জা ইয়া জাবার যাই, তিন ইয়া জাবার সাই, তিন ইয়া জাবার সাই, صاد ইয়া জাবার সাউ, দদ ইয়া জাবার দাও, দও হবে না, দই। দই দ দদ ইয়া জাবার দাও, দও নই, দত ইয়া জাবার দই। দদ ইয়া জাবার দই, তো ত ইয়া জাবার তই, জ ইয়া জাবার জয়, আইন ইয়া জাবার আই, গইন ইয়া জাবার গাই, ফা ইয়া জাবার ফাই, কফ ইয়া জাবার কই, কাফ ইয়া জাবার কই, কই নই, কাফ ইয়া জাবার কাই। কাফ ইয়া জাবার কাই, লাম ইয়া জাবার লাই, মিম ইয়া জাবার মাই, নুন ইয়া জাবার নাই, ওয়াও ইয়া জাবার ওয়াই, হা ইয়া জাবার হয়, হামজা ইয়া জাবার আই, ইয়া ইয়া জাবার ইয়াই। এই। জি। তাহলে এই ইয়ালিনের উচ্চারণ কেমন হবে আমরা বুঝতে পারলাম, বুঝে নিলাম। এখন পড়বো ইয়ালিনের অনুশীলন। এখানে দেখেন ইয়ালিনের অনুশীলন পড়াটি ঠিক এমন প্রথমে বানান করব, হামজা ইয়া জাবার আই। প্রথমে পড়লাম হামজা আই ইয়া জাবার আই, এখানেও আই পড়বো হামজা ইয়া জাবার আই, নুন নুন জাবার না, আই না। না উপরে আই অউলিনের না ইজরা যেমন করেছি সেম একই ইজরা হবে ইয়ালিনের। তো উপরে বলেছিলাম ওয়াও সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে অউলিন বলে। অউলিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, ঠিক এমন বলেছিলাম। নিচে বলবো ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, শুধু ইয়া সাকিনটি পরিবর্তন হবে, বাকি ইজরা একই হবে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, দিকে যাওয়ার একে আসছে ইয়ালিন বলে।
ইয়ালিন বলে ইয়ালিন নরম ইয়ালিন আওয়াজে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি টান দেওয়া পড়তে। নিষেধ। জি, আবার আমার সাথে বলেন প্রত্যেকে। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, আবার এসছে একে ইয়ালিন বলে। বলে ইয়ালিন সর্বদা নরম আওয়াজে সর্বদা নরম আওয়াজে পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আবার আমার সাথে বলেন ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে পড়তে হয়, হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান হারাকাতের পর দেওয়া নিষেধ। হয়, টান দেওয়া যেমন নিষেধ। আইনা। আচ্ছা, আসগার ভাই পড়বেন, আসগার মন্ডল ভাই। জি জি। পড়াটি বলেন যে। হামজা ইয়া জবর আই, নুন জবর না, নুন জবর না, আই টান না। হবে না, নুন জবর না, জলদি বলতে হবে। হামজা ইয়া জবর আই, নুন জবর না, আই না। মাশাআল্লাহ, সুন্দর। ইজরা করেন। এর সাকিনের ডান দিকে ইয়া সাকের ডান দিকে জবর এসছে, ইয়েকে, জবরকে জবর নয়, একে ইয়েকে। ইয়ালিন বলা হয়। জি, ইয়ালিন একে ইয়ালিন বলা হয়, একে তাড়াতাড়ি সর্বদা পড়তে নরম হয়, আওয়াজে। ইয়ালিনকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। জি, সর্বদা নরম আওয়াজ দিয়ে পড়তে হয়। নুনের যেমন উপরে যে জের আছে, জবর আছে, জবরটি হারাকাত, যেমন হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়। জবরটি হারাঘাত, হারাঘাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে হারাঘাতকে তারপর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আইনা। যেমন মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। তো আপনার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আপনি মিউট করে নেন। আচ্ছা, তারপরে পড়বেন। আইনা। মাশাআল্লাহ, সুন্দর পড়া হয়েছে। তারপরে পড়বেন সোহেল ভাই। হুজুর আমি আজকে সকালে উঠতে পারিনি, তো আমাকে কাজে যাওয়ার জন্য রেডি হতে হবে। অন্য ভাইদেরকে পড়তে বলুন, আমি দেখছি, বাট আমার একটু রেডি হতে হবে, আমাকে খাবার দাবার খেতে আচ্ছা হবে, একটু আচ্ছা রেডি আচ্ছা, হতে হবে। ঠিক আছে, জি। আচ্ছা, শাহজাহান ভাই পড়েন। সয়ফু, সৎ ইয়া জাবার সয়, হাফেশ ফু, সয়ফু। ইয়া সাকিনের ডান দিকে ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন সয়ফু। গয়রি, গয়ন ইয়া জাবার গয়, র ইয়া জের রি, গয়রি, ইজরা। ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন নয়, আরেকটি ইজরা বাদ গিয়েছে। তো ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন গয়রি। তাহলে এই যে পড়াটি রয়েছে, এই পড়ার মধ্যে প্রথম পড়াটি হলো ইয়ালিন, আর দ্বিতীয় পড়াটি হলো ইয়া মাদ্দা। এখানে ইয়ালিন এবং ইয়া মাদ্দা। প্রথম পড়াটি নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর দ্বিতীয় পড়াটি একাধিক পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপরে আও হাই তা, হামসা ওয়াও জাবার আও, হা ইয়া জাবার হাই, তা জাবার তা, আও হাই তা, ইজরা।
ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ওয়াউলিন বলে। ওয়াউলিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হাই ইয়া জাবার হাই, এখানে ইয়া সাকিনের ডান দিকে জাবার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাইতা, এখানে ওয়াউলিন এসেছে এবং ইয়ালিন এসেছে। প্রথমটি হবে ওয়াউলিন, এখানে ওয়াউ সাকিন এসেছে মানে ওয়াউলিন হবে। তারপর ইয়া সাকিন এসেছে, ইয়া সাকিন ডান দিকে যাওয়ার এসেছে, ইয়ালিন হবে। প্রথমটি ওয়াউলিন, দ্বিতীয়টি ইয়ালিন। তো ইয়ালিন হতে গেলে ইয়ালিনের আকৃতিটি কেমন হয়? উপরে যে পড়াগুলো রয়েছে পড়াগুলো বুঝেছি। ওয়াউলিন হতে গেলে ওয়াউ সাকিন ডান দিকে যাবার হতে হবে, ওয়াউলিনের পড়া আমরা বুঝে নিয়েছি। তার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন আও হাই তা। তো সম্পূর্ণ পড়াগুলো সুন্দরভাবে তৈরি করে নেব। এখন পড়ব প্রশ্নমালা। হরফে লিন কয়টি ও কি কি? প্রতিটির সংজ্ঞা বলুন। ওয়াও লিন, ওয়াও মাদ্দা, ইয়া লিন, ইয়া মাদ্দার মধ্যে পার্থক্য কি? এই শব্দটির বানানো ইজরা করুন। 3 নম্বর। 4 নম্বর, হরফ এই মাখরাজ কাকে বলে এবং মাখরাজ আমরা মুখস্থ করে নেব। এই 6টি অক্ষরের মাখরাজ মুখস্থ করে নিতে হবে। এখন জুমের সময় শেষ হয়ে গিয়েছে, দ্বিতীয় জুমের লিঙ্ক যাবে, ওই লিঙ্কে ক্লিক করে আপনারা আবার সামনে আসবেন।